মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গন্ডগোলের ঘটনায় শুক্রবার মোথাবাড়িতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন জেলা বিজেপি নেতৃত্ব। আর বাধার মুখে পড়ে পুলিশের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করে বিক্ষোভ দেখালেন উপস্থিত বিজেপি নেতা নেত্রীরা। ওখানে কি হচ্ছে কি ইনস্ট্রাকশন আমরা চলবো নাকি ইনস্ট্রাকশন কি আছে জানা গেছে মোথাবাড়িতে বৃহস্পতিবার দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এক পক্ষ জমায়েত করে মোথাবাড়ি এলাকায় মিছিল করে, পুলিশ সেই মিছিল আটকালে কিছু বিশৃঙ্খলাকারীর প্ররোচনায় তুমুল উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার জেরে জমায়েত থেকে পুলিশের উপর ইট বৃষ্টি করা হয়। সেই সঙ্গে বেশ কিছু দোকানপাটেও ভাঙচুর চলে বলে খবর। যদিও পরে বিশাল পুলিশ ও র্যাব বাহিনী গিয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবারের ঘটনার জেরে শুক্রবার থমথমে রয়েছে মোথাবাড়ি এলাকার পরিবেশ পরিস্থিতি। এর মধ্যে শুক্রবার জেলা বিজেপির এক প্রতিনিধি দল মোথাবাড়ির উদ্দেশ্যে মালদা শহর থেকে রওনা দেন। প্রতিনিধি দলে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপি মহিলা মোর্চার নেত্রী মৌসুমী মিত্র সহ আরও অনেকেই। তারা মোথাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সাদুল্লাপুর হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ইংরেজ বাজারের সাদুল্লাপুর এলাকায় পুলিশ বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে তাদের মোথাবাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, যার প্রতিবাদে উপস্থিত বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখান এবং রাজ্যের তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন। গতকাল মোথাবাড়ি দোকানপাট ভাঙা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও, প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। গতকাল মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি। সেখানে যেতে বাধা, রাস্তায় বাধা। আপনারা দেখছেন পুলিশ কিভাবে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। আমরা কোথায় বসবাস করছি? কেন পুলিশ আটকে রেখেছে? আমরা মোথাবাড়ি থানাতে শান্তভাবে এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় সদলাপুরের সামনে পুলিশ আমাদেরকে আটকেছে, আমাদের কর্মীর সঙ্গে দেখা করতে দিচ্ছে না এবং আমাদের কর্মীরা এফআইআর করতে পারছে না। আমরা অবিলম্বে চাই মোথাবাড়ি থানাতে গিয়ে আমাদের কর্মীদের পাশে দাঁড়াতে। পুলিশ আমাদেরকে অকারণে এখানে আটকে রেখেছে। এদিকে মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরের দিকে ইংরেজ বাজারের যদুপুর বাঁধাপুকুর এলাকায় পথ অবরোধ হয়। কিছু স্থানীয় মানুষজন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বলে খবর। ওই সময় পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজনা তৈরি হয়। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এদিকে মোথাবাড়ির ঘটনা প্রসঙ্গে শুক্রবার জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, বর্তমানে মোথাবাড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোটা ঘটনায় 6টি মামলা রুজু করা হয়েছে এবং মোট 34 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের চিহ্নিতকরণের কাজ চলছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, চলছে পুলিশি টহলদারি। The situation is totally under control. We have around 6 complaints registered and around 34 people arrested for it. Rest of the process is also going on, where we are identifying the people who did it, and there have been incidents from both the sides, and accordingly we have taken action, and we have around 28 picket points, around 8 RT mobiles plus 3 HRFS inspector rank officers, then around 6 DSPs, total 10 inspectors, around 70 officers, 250 force, including around 130 RAF and other civic volunteers for information and this gathering. And wherever we are getting information, we are responding. Generally, most of the calls are panic calls, where
nothing has happened, but just they are apprehending. So that number of calls has gone down significantly now. We are hardly getting any calls now. So everything is stabilized, and there are some people who are posting some fake messages on social media, which caused the earlier confusion also, and today also this is creating some confusion and problems. So in that case also we are taking action, and we are registering cases, and we are taking down such fake posts, and we are giving also fact checking. This is not an incident of this place, and it is actually from some other place.